আসসালামু আলাইকুম। আজকে মজার কচু শাক রান্না করব। দেখুন, একদম কচি তাজা তাজা কচু শাক নিয়ে আসছি। আমি এগুলো কেটে কুটে ধুয়ে ভালো করে একটা কড়াইয়ের মধ্যে বসে দিলাম। দিয়ে দিলাম একটু মুসুর ডাল, দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, দিয়ে একদম সহজে আজকে কচু শাক রান্না করলাম। তারপর দিয়ে দিলাম 1 টেবিল চামচ হলুদের গুঁড়া। তারপর এখানে রসুন বাটা দিব সিদ্ধর মধ্যেই, দিয়ে একদম কচুটা ভালো করে শুকিয়ে নিব। তারপর এখানে দেখুন পানিটা শুকিয়ে গেছে কিছুটা। আমি একটা কড়াইয়ের মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিছি, দিয়ে দিলাম পরিমাণ মতো তেল, দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, তারপর দিয়ে দিলাম কয়েকটা শুকনো মরিচ, দিয়ে দিলাম 1 টেবিল চামচ হলুদের গুঁড়া। তারপরে এখানে 1 টেবিল চামচ আদা বাটা, 1 টেবিল চামচ রসুন বাটা দিব, কারণ কচুর মধ্যে মশলা না দিলে খেতে ভালো লাগে না, সব রকমেরই মশলা দিতে হয়। তারপরে এখানে গরম মশলার গুঁড়ি দিব 1 টেবিল চামচ, দিয়ে ভালো করে মিক্স করে নিব মশলাটা। তাছাড়া আমি এখানে ছোট ছোট চিংড়ি মাছ দিব। চিংড়ি মাছটা আমি পাটা একদম নিমাশ করে বেটে নিয়েছি, যেহেতু কাটা না লাগে। মাছটা এখানে দিয়ে দিয়ে মশলাটার মধ্যে দিয়ে ভালো করে মিক্স করে নিব। আর মশলাটা যত কষানো যায় তরকারিটা খেতে ততই ভালো লাগে। দেখুন মশলাটা কষানো হয়ে গেছে। এখন আমি এর মধ্যে কচুটা দিয়ে দিব। চুলাটা একদম মিডিয়াম আছে, কচুটা শুকনো শুকনো করে নিব, কারণ কচু শাকটা একটু শুকনো শুকনো হলে খেতে ভালো লাগে। দেখুন কচুটা দিয়ে দিয়েছে, দিয়ে ভালো করে মিক্স করে নিলাম। দেখুন কত সুন্দর একটা কালার আসছে।